আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার চ্যানেলে। আমার চ্যানেলের নাম মরিয়ম কানিজ। আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজে লাইক দিবেন, তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাব। সকলকে আমার সাথে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকে আমি কয়েকটি নতুন স্টিচ দিয়ে কয়েকটি ফোন নিয়ে এসেছি। চলুন দেখে নেই আমাদের সেই স্টিচগুলো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। গত ভিডিওতে আমি তোমাদেরকে এই স্টিচটা শিখিয়েছিলাম। তোমরা কতজন করেছো আমি জানি না। প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে দেখবা। তোমরা যদি না করে থাকো প্র্যাকটিস করো, প্র্যাকটিস করলে দেখবা তোমাদের হাতের কাজ আরও অনেক বেশি সুন্দর হবে। আজকে আমি তোমাদেরকে দেখাবো এই স্টিচটা। আমি কিন্তু বিভিন্ন স্টিচকে মডিফাই করে কোন ডিজাইনের উপরে কোন স্টিচটা করলে ভালো লাগবে, যে কোন ফুলের উপরে বা কোন নকশার উপরে কোন স্টিচটা ভালো লাগবে সেটাই দেখানোর চেষ্টা করছি। যেমন ওই ফ্রেঞ্চ নট দিয়ে কিন্তু অনেক ধরনের তোমাদেরকে আমি মডিফাই করে অনেক ধরনের কাজ দেখিয়েছি। আজকেও আমি লং ফ্রেঞ্চ নট করে তোমাদেরকে দেখাবো যে কীভাবে আমরা একটা ফুলকে বা একটা কলিকে বা একটা সিনারিকে কীভাবে ফুটিয়ে তুলতে পারি। তো আজকে আমি এই ফুলটা করব ফ্রেঞ্চ নট দিয়ে। কেমন তোমরা দেখেছো যে এখানে বড় বড় কিছু দিয়েছি, ছোট দিয়েছি, মাঝারি সাইজের দিয়েছি নটগুলো, যে এবং এটাকে আমরা লং ফ্রেঞ্চ নট বলবো। আমরা একটা লম্বা করে একটা স্টিচ নেব, তারপর ফ্রেঞ্চ নট করে বসিয়ে দেবো। খুবই সোজা, খুবই সুন্দর। তোমরা দেখো, তাহলে আমি শুরু করছি। ফার্স্টে আমরা এখান থেকে মাঝখানেরটা করব, সবচেয়ে লম্বা যেটা সেটা করব। ফ্রেঞ্চ নটটা করার সময় তোমরা খেয়াল রাখবে যে আমরা যখন সুইয়ের মধ্যে সুতাটা পেঁচিয়ে নিই তখন খুব একটা বেশি শক্ত করবে না। বেশি টাইট করলে তোমাদের ওটা তুলতে সমস্যা হবে। আবার নিচ্ছি, দেখো একদম এটার পাশে থেকে একটা ফোন নিব। আমাদের খেয়াল করতে হবে যে এই জায়গাটা ছোট, সেই অনুযায়ী এই জায়গাটা কিন্তু অনেক বড়, তাহলে এটার সাথে আমাদেরকে এটা কভার করতে হবে। তাই আমরা এখানে ফাঁক ফাঁক করে নেব উপরে, আর নিচেরটাতে আমরা সমান পাশাপাশি করে আমরা একদম লাগিয়ে লাগিয়ে ফোঁটটা তুলব। ফোঁটটা থাকবে একদম ঢিলা, কিন্তু এই সুতাটাকে ঢিলা, কিন্তু এই সুতাটাকে আমরা হাত দিয়ে কন্ট্রোল করব। এটা কিন্তু একটু প্র্যাকটিস করে করতে হয়। প্র্যাকটিসের মধ্যে থাকলে এই ফোঁটটা খুবই সুন্দর হয়, না করলে এটা হাতে আসবে না, খুলে যাবে। ভালো করে করতে হবে। এটা একটু ছোট নেব, এটার থেকে একটু ছোট নেব। আবার নিচ্ছি, এটা একদম এটার পাশে থেকে, কিন্তু এটা একদম এটার এখান থেকে আমরা এটা
এইভাবে করে আমি পুরো ফুলটারই একটা কালার শেষ করলাম। আমি তোমরা দেখো খেয়াল করে যে এখানে আমি 4টা কালার ইউজ করেছি, 1 2 3 4টা কালারই এই কালার দিয়েই কিন্তু আমি এই ফুলটা করেছি। এখন আমি এই হালকা বেগুনি কালারটা দিয়ে আবার করব। তবে এই ফোরটা আগের ফোরের থেকে একটু ছোট নেব, লম্বাটা একটু ছোট নেব। বন্ধুরা, তোমরা আমার চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করেছো, না করে থাকলে তোমরা করে ফেলো, আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা আমার কাজগুলো, আমার ভিডিওগুলো দেখে থাকলে অবশ্যই লাইক কমেন্টস করবে এবং শেয়ার করবে, বেশি বেশি করে শেয়ার করবে, যেন আমার এই কাজগুলো বেশি বেশি মানুষের কাছে পৌঁছাতে পারে। এইভাবে করে সেকেন্ড কালারটা আমি করে নিচ্ছি। এই জিনিসটা সম্পূর্ণই তোমাদের উপরে, যে কীভাবে কোন জায়গায় ফোরটা দিবে। এখানে শুধু একটু করে ফুলটা আঁকা থাকে, বাকিটা কিন্তু তোমারই ক্রিয়েটিভিটি, তুমি কীভাবে এটাকে কোন জায়গায় বসাবে। এখন আমি অল্প করে কয়েকটা, 2টা কি 3টা আমি কমলা কালার দিয়ে একটু ছোট ছোট করে, আরও ছোট করে কয়েকটা ইয়ে দেবো, রেঞ্জ নট করবো ফুলের মাঝখানে। এইভাবে, হ্যাঁ, এইভাবে করে এই যে ফুলের ডাল এবং নিচের অংশটা করব। বন্ধুরা, আমি এখন ফুলের নিচের অংশটা করব সবুজ রং দিয়ে। প্রথমেই আমি এই পুরো পাপড়িটাকে এইভাবে করে স্ট্রেট স্টিচ দিয়ে কভার করে দেব।
এখানে আমি দুইবার এই ফুলের নিচের অংশটা আমি দুইবার করব, কারণ এই যে তোমার ফুলটা তো একটু মোটা হয়ে আছে না, উঠে উঠে আছে, তো এটাকে একটু যদি আমরা উঠানো অবস্থা না করি তাহলে দেখতে ভালো লাগবে না। ঠিক আছে, এখন আমরা এখান থেকে করে আমরা এই কালারের দিয়ে পুরো ফুলটাই ভরে দেবো।